আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। আপনারা কি খুশি না বেজার? আজকের এই সবক অনুষ্ঠানে তো আনন্দঘন দিনেও কি আপনারা বেজার থাকবেন? খুশি হলে সালামের জবাব তো সবার মুখে ফুটছে না। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ফাজিল অনার্স প্রথম বর্ষ আল হাদিস, আল কোরআন, ইতিহাস, আরবি ভাষা, দাওয়া এবং ফিকহ বিভাগের 2024-25 শিক্ষাবর্ষের আজকের এই সবক অনুষ্ঠানে উপস্থিত, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আসাতিজায়ে কেরাম এবং আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমাদের এই ছোট্ট প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অসংখ্য অগণিত শিক্ষা প্রতিষ্ঠান আছে। তা জানা সত্ত্বেও আপনি সেই সব প্রতিষ্ঠানে যান নাই, আপনি এসেছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এত সব প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আপনি কেন দারুন নাজাতে এসেছেন, তাহলে আপনি অকপটে জবাব দিবেন যে এই দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় শুধু ইলম না বরং আমল আছে, শুধু আমল না আদব এবং আখলাকও আছে। শুধু তাই না, আপনি জবাব দিবেন এই দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষাঙ্গন পরিবেশ নিরাপদ ও সুন্দর। আপনি জবাব দিবেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যারা পড়ছে, যারা পড়ে গিয়েছে, তারা এক একজন সফলতার শীর্ষে উপনীত হয়েছে। আমিও আমাকে সফলতার শীর্ষে উপনীত করতে চাই। আমি একটি শিক্ষার নিরাপদ আবাস ভূমি চাই। আমি চাই ইলম এবং আমল, আদব এবং আখলাকে নিজেকে পরিপূর্ণ করতে। এই সব চাওয়াগুলো যেখানে একত্রিত হয়েছে আর এই সব চাওয়াগুলো যেখানে একসাথে পাওয়া যাচ্ছে, আর সেই প্রতিষ্ঠানই হলো দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আর ঠিক সেই কারণেই আপনি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় এসেছেন, ঠিক কিনা? এই দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আজকে এত সুনাম, এত সুখ্যাতি, এত এত অর্জন, সফলতার এত সুউচ্চ শিখরে এসে পৌঁছে গিয়েছে, এর পিছনের কারণটা কি? এইটা আমাদেরকে ভাবতে হবে, খুঁজে বের করতে হবে। আপনি জেনে খুশি হবেন আজকের এই দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সারসিনার মরহুমে সানি বীর মুজাহিদ মুজাদ্দিদে জামান আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাইহির নির্দেশ আজকের এই দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ আখম আবু বকর সিদ্দিক মাদ্দাজিল্লাহুল আলী এর দোয়া। আপনি জেনে খুশি হবেন আজকের এই দারুন নাজাত আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং সকল আসাতিজায়ে কেরামের পরিশ্রমের ফসল। আজকের এই দারুন নাজাত সারসিনা আদর্শ এবং মাসলাকে পরিচালিত একটি প্রতিষ্ঠান, যেই কারণে এই প্রতিষ্ঠানের সফলতা এতটা সুউচ্চে গিয়ে পৌঁছিয়েছে। শুধু সফলতার দিকে তাকালেই হবে না, আপনাকে খুঁজে বের করতে হবে এই সফলতার পিছনে কে বা কারা আছে, এই সফলতার পিছনে কোন আদর্শ, কোন মতাদর্শ, কোন মাসলাক আছে, যে আদর্শ, যে মাসলাকের অনুসরণ করে আজকের দারুন নাজাত এতটা সফলতার শীর্ষে গিয়েছে। আমি আপনি যদি সেই আদর্শে, সেই মাসলাকের অনুসারী হই, তাহলে আমি আপনিও দারুন নাজাতের মতো সফলতার শীর্ষে পৌঁছে যাব। এইটুকু সবাই বুঝেন কিনা? এই বিশ্বাস সবার আছে কিনা? কার কার এই বিশ্বাস আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আমরা বুঝতে পারলাম দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সারসিনার আদর্শে, সারসিনার মাসলাকে পরিচালিত হয়ে এত সুন্দর সফলতার শীর্ষে গিয়ে পৌঁছাতে পেরেছে। সেই বুঝ থেকে আমরা আজ থেকে শপথ করব, আমরাও সেই আদর্শের অনুসারী হয়ে যাব, তবেই আমরা সফল হতে পারবো। এই বুঝ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন, সবাই পড়ুন আমিন। সেই শপথ, সেই পণ আজকে থেকেই সবাই করে নেন, তাহলেই পথ চলা সহজ হবে, তাহলেই সফল হতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সেরা, এই সব কিছু জানেন এবং মানেন বলেই দারুন নাজাতে এসেছেন। আর দারুন নাজাতে আসার পরে যদি আপনি সফল হতে চান, ঠিক
কিন্তু ক্লাসে উপস্থিত হবেন না, ওস্তাদদের সাথে সম্পর্ক রাখবেন না, ওস্তাদদের সোহবত নিবেন না, আদব আমল আখলাক ঠিক করবেন না, তাহলে আপনি সফল হতে পারবেন না। সবাই বলেন, সফল হতে পারবেন? যদি সফল হতে হয় তাহলে দারুন নাজাতে আসার মধ্য দিয়েই আপনার এই সফলতার জার্নিটাকে শেষ করে দিবেন না, এইটাকে ত্বরান্বিত করতে হবে ক্লাসে উপস্থিত হওয়ার মাধ্যমে। আপনার সফলতার পথটাকে সহজ করতে হবে ওস্তাদদের সোহবত নেওয়ার মাধ্যমে। আপনার সফলতার পথটাকে ত্বরান্বিত করতে হবে আপনার মধ্যে আদব আমল আখলাকের উপস্থিতি ঘটানোর মাধ্যমে। আমি আপনাদেরকে একটি সূত্র বলবো, এই সূত্র অনুযায়ী যদি চলেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। সবাই সেই সূত্রটি শুনতে রাজি আছেন? কথা বলতে হবে, রাজি আছেন? আমি সময় কম নেব, আমি জ্ঞানহীন মানুষ, আমি আপনাদেরই ছাত্র ভাই, আপনাদের সামনে দাঁড়িয়েছি, অল্প সময় কথা বলবো। দীর্ঘ সময় কথা বলার যোগ্যতা আমার নেই, দীর্ঘ সময় কথা বলার জ্ঞান আমার নাই। আমাদের ওস্তাদরা এখানে বসে আছেন, আমরা আমাদের ওস্তাদদের থেকে কথা শুনবো, মূল্যবান কথাগুলো শুনবো, সেগুলো মানবো, অথবা জীবনটাকে সুন্দর করে সুসজ্জিত করে সাজাবো। পারবো ইনশাল্লাহ? বলেছিলাম যে সূত্রটা, একটা সূত্র বলবো, সেই সূত্রটা হলো প্রত্যাশা প্লাস প্রচেষ্টা প্লাস প্রার্থনা ইকুয়াল প্রাপ্তি। সূত্রটা বুঝতে পেরেছেন? আবারও বলছি, প্রত্যাশা প্লাস প্রচেষ্টা প্লাস প্রার্থনা ইকুয়াল প্রাপ্তি। বুঝেছেন সবাই? একটু ব্যাখ্যা করি। প্রত্যাশা, আপনার অনেক আশা আছে, আমি বড় হব, আমি ইলমে দ্বীনের দায়ী হব, খাদেম হব, হাদি হব, এইরকম অনেক বড় স্বপ্ন আপনি লালন করছেন। ওই প্রত্যাশা আপনার মধ্যে আছে বলে আমি বিশ্বাস করি, ওই প্রত্যাশা আপনার মধ্যে আছে বলেই আপনি দারুন নাজাতকে বেছে নিয়েছেন। আর এই প্রত্যাশা যেহেতু আপনার মধ্যে আছে, তাহলে দ্বিতীয়তে বলেছিলাম প্রচেষ্টা। এই প্রচেষ্টাটা হলো আপনাকে ইলমে দ্বীন অর্জনের জন্য দিন রাত একাকার করে দিয়ে ইলমের জন্য পরিশ্রম করতে হবে, ওস্তাদদের ধারে ধারে যেতে হবে, ওস্তাদদের সোহবত নিতে হবে, ক্লাসে উপস্থিত হতে হবে। এই সব প্রচেষ্টা, এই চেষ্টা আপনাকে করতে হবে। তারপরে বলেছিলাম প্রার্থনা। আপনি দারুন নাজাতে এসেছেন, ওস্তাদদের ক্লাসে আপনি উপস্থিত হচ্ছেন, আপনি আল্লাহর সাহায্য চাচ্ছেন না, আপনার এই প্রত্যাশা, এই প্রচেষ্টা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে না। আপনার প্রত্যাশা, আপনার প্রচেষ্টা, এর সাথে আপনার প্রার্থনা থাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনার মধ্যে আদব লাগবে, আমল লাগবে। আদবে আমলে নিজেকে সুসংগঠিত করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, তবেই আপনি ইকুয়াল, তবেই আপনি প্রাপ্তি, অর্থাৎ আপনার যে চাওয়াটা, আপনার যে পাওয়াটা, সেটা আল্লাহর পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন। বুঝাতে পেরেছি আমি? তাহলে প্রথমে আমাদের লাগবে প্রত্যাশা, প্রথমে লাগবে কি? তারপরে লাগবে প্রচেষ্টা, তারপরে কি লাগবে? সাথে সাথে প্রার্থনা লাগবে। লাগবে কি লাগবে না? আমাদের প্রত্যাশা, আমাদের প্রচেষ্টা, আমাদের প্রার্থনা আমাদের সফলতাকে বয়ে নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দারুন নাজাতে এসে আদবে আমলে আখলাকে ইলমে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। সবাই পড়ুন আমিন। প্রিয় সুধী, দারুন নাজাত যে আদর্শ লালন করে, ওই আদর্শ যদি আপনিও লালন করেন, যেমন বলেছিলাম সফল হতে পারবেন, তেমন আপনার পথ চলা সহজ হবে। স্রোতের বিপরীতে আপনি যখন সাঁতার কাটবেন, আপনি বেশি দূর যেতে পারবেন না, বরং সেখানেই আপনি ডুবে মরবেন। দারুন নাজাত সফলতার যেই পথে ছুটে চলছে, যেই আদর্শ নিয়ে সে সামনে এগিয়ে যাচ্ছে, আপনিও যদি সেই আদর্শটাকে লালন করে সামনে এগিয়ে যান, তাহলে দারুন নাজাতের মতো, দারুন নাজাতের সাথে সাথে আপনিও সফলতার সুউচ্চ শিখরে পৌঁছাতে পারবেন। সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের জন্য শুভ কামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।